কিছু সময়ে তো কিছু ছাত্রী এমনও হতো ডিম তো পেতোই না, সঙ্গে খাবারগুলোও পেত না। যখন অ্যাডমিশন হতো তখন গভর্নমেন্টের 240 টাকা নেওয়ার কথা, সে জায়গাতে উনি 5-6 এর জন্য নির্ধারণ করতেন 550 টাকা, আর 7 থেকে 10 এর জন্য উনি নির্ধারণ করতেন 600 টাকা। লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা উনি বিভিন্ন দিকে তছরূপ করেছেন। সাথে এসআই স্যারও যুক্ত, কারণ এসআই মাঝে মাঝেই আসতেন এবং উনি আমাদেরকে সবাইকে বলতেন সব খাম রেডি আছে, আপনাদের আমার কিচ্ছু কেউ করতে পারবেন না। এখন আমি এটা নিয়ে বলেছি বলে আমাকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে। সুমিতা মল্লিক বলতে থাকেন যে আপনি যে এই যে মেটিয়াবুরুজে আসেন, আপনাকে কিন্তু এমনভাবে গুম করে দেবো আপনি কোনো তার খবরই পাবেন না। এবার স্কুলের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সোচ্চার সহশিক্ষিকা। এই ঘটনায় স্কুল শিক্ষা দপ্তরে লিখিতভাবে অভিযোগ জানানো হয়েছে, যদিও অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত প্রধান শিক্ষিকা। তাকে অপদস্থ করতেই এই পদক্ষেপ বলে পাল্টা অভিযোগ করে জানিয়েছেন তিনি। কলকাতা পৌর সংস্থার মেটিয়াবুরুজ বিধানসভায় অবস্থিত বটতলা গার্লস হাই স্কুল, এই স্কুলেরই প্রধান শিক্ষিকা সুমিতা মল্লিক। তার বিরুদ্ধে মিড ডে মিলের টাকা, স্কুলের উন্নয়নের টাকা তছরূপের অভিযোগ উঠেছে। এছাড়াও ছাত্রীদের ভর্তির জন্য সরকার নির্ধারিত ফি থেকেও দ্বিগুণ নেওয়া হতো বলেও অভিযোগ। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বটতলা গার্লস হাই স্কুলের সহশিক্ষিকা অনামিকা বাগ। দিদি, প্রথমেই বাংলা হান্টে আপনাকে স্বাগত। দিদি, যে আপনাদের বটতলা গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা সুমিতা মল্লিক, মূলত এনার বিরুদ্ধে কি কি অভিযোগ রয়েছে? অ্যাকচুয়ালি 2019 সালে প্রথম এখানে এইচএম হিসেবে জয়েন করে আসেন সুমিতা মল্লিক। আমি 2013 সাল থেকেই এখানে কাজ করছি অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে। যবে থেকে উনি এসছেন তবে থেকেই উনি ওনার যে কিছু নিজস্ব পেটুয়া লোকজন রয়েছে তাদের নিয়ে নানা ধরনের কাজ করতে থাকে, সেটা আমরা দেখতেই পাই সবাই। যেমন ধরুন, আমাদের স্কুলে 600 জনের জন্য যদি মিড ডে মিল বানানোর হয়, মানে 600 জন স্টুডেন্টের জন্য, তাহলে দেখা যেত কি 150-র বেশি উনি ডিম করতেন না। তার ফলে কি হতো, কিছু সময়ে তো কিছু ছাত্রী এমনও হতো ডিম তো পেতোই না, সঙ্গে খাবারগুলোও পেত না। এরপরে দেখতাম প্রত্যেকবার যখন অ্যাডমিশন হতো তখন গভর্নমেন্টের 240 টাকা নেওয়ার কথা, সে জায়গাতে উনি 5-6 এর জন্য নির্ধারণ করতেন 550 টাকা, আর 7 থেকে 10 এর জন্য উনি নির্ধারণ করতেন 600 টাকা। এছাড়াও যদি আমরা ক্লাসে যাই তাহলে সেখানে কোনো চক, ডাস্টার এগুলো আমরা কিছুই পেতাম না। লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা উনি বিভিন্ন দিকে তছরূপ করেছেন। এবং এখানে এর সাথে এসআই স্যারও যুক্ত, কারণ এসআই মাঝে মাঝেই আসতেন এবং উনি আমাদেরকে সবাইকে বলতেন সব খাম রেডি আছে, আপনাদের আমার কিচ্ছু কেউ করতে পারবেন না। এখন আমি এটা নিয়ে বলেছি বলে আমাকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে। এবং এর সাথে আমাদেরই স্কুলের যে দিদি আগে টিআইসি হিসেবে অর্থাৎ টিচার ইনচার্জ হিসেবে ছিলেন, আগামী 2027 সালেই উনি রিটায়ার হয়ে যাবেন, তিনিও রয়েছেন এবং তিনি নানাভাবে আমার স্কুলের বাকি আমার কলিগদেরকে এক জায়গায় করে আমাকে হেনস্থা করছেন। তারা হলেন পদ্মরানী বারুই, শম্পা বিশ্বাস এবং পর্ণা নাগ, এছাড়া শ্রাবন্তী ঘোষপাত্র, সংঘমিত্রা মিত্র রয়, এছাড়া দীপাঞ্জনা মজুমদার, মজুমদার, এছাড়া রয়েছে তনিমা পাল। এবং আজকে সকালবেলা অর্থাৎ আমি যখন স্কুলে এসেছি, কারণ এর মাঝে 10 তারিখে এসআই এর অফিসের নাম করে ওনার ফোন থেকে আমাকে ফোনটা ধরিয়ে দেওয়া হয় এবং সেখানে একজন মেল ভয়েস আমাকে নানাভাবে থ্রেট দিতে থাকেন। হ্যাঁ, এবং সুমিতা মল্লিক বলতে থাকেন যে আপনি যে এই যে মেটিয়াবুরুজে আসেন, আপনাকে কিন্তু এমনভাবে গুম করে দেবো আপনি কোনো তার খবরই পাবেন না। নানাভাবে আমাকে হেনস্থা করা হচ্ছে। এবং এখন আমি জানতে পারছি এই পুলিশকে আমি জানিয়েছি, কিন্তু পুলিশ কোনো রকম এখানে সহযোগিতা করছেন না। উল্টে পুলিশ আমাকে কাল ডেকেছিলেন এবং আমাকে জানিয়েছেন যে আমার বাকি কলিগরাই আমার নামে আরেকটি কেস যে দিয়ে গেছেন। এবং এখানে আরেকটা জিনিস, কালকেও আমি আবারও একটা ফোন পেয়েছি যেখানে কোনো ডাইরেক্টলি এসআই বা ডিআই অফিস থেকে আমাকে কিছু জানানো হয়নি, কিন্তু ফোনে ওভার দ্য ফোন কোনো বিভিন্ন নাম্বার থেকে ফোন করে আমাকে থ্রেট দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে যে আমাকে টেবিলে বসতে, কিন্তু সেটা অফিসিয়াল নয়, আনঅফিসিয়াল টেবিলের মধ্যে বসতে। এবার এই অবস্থায় আজও যখন আমি স্কুলে গেলাম এই 18 তারিখে, আমাকে মৌসুমী সমাদ্দার বলছে জেল খাটা বই এবং চাকরিটাও খেয়ে নেব।
এমত অবস্থায় আমি কি করব, কারণ এখানে আমার প্রাণেরও মনে হচ্ছে সংশয়, যেভাবে আমাকে চারদিক থেকে ঘেরা হয়েছে এবং মিথ্যে মামলায় জড়াচ্ছে, এবং সেটা তো পুলিশ নিজেই বলে দিয়েছে যে আপনার নামে হচ্ছে কেস করা হয়েছে, এফআইআর করা হয়েছে। দিদি, যেমনটা জানতে চাইবো একদমই যে এই যে প্রধান শিক্ষিকা তিনি যেমনটা জানিয়েছেন যে আপনাকে স্কুলে ক্লাস করতে বলায় তার আপনি ক্লাস করতে না রাজি হন না, এবং তারপরেই কিন্তু আপনি এই অভিযোগ করছেন তার নামে, এবং তিনি সম্পূর্ণটাই মিথ্যা অভিযোগ বলে বুঝছেন, কি বলবেন? উনি আমাকে যে রুটিনটা দিয়েছেন আমি অলরেডি সেই রুটিন ধরে ক্লাস করছি, তো ক্লাস করছি না এই কথাটা তো কোনোভাবেই আসছে না, এবং আমি সেটা মেলেও ওনাকে জানিয়েছি যে আপনি তো ওই যে দিন থেকে উনি রুটিনটা করেছে, বেসিক্যালি রুটিনটা আমি 8 তারিখে উনি রুটিনটা সাইন করেছেন, যদিও আমাকে রুটিনটা দেওয়া হয়েছে আগের 16 তারিখে, অর্থাৎ কিনা উনি ব্যাকডেটে রুটিন করেছেন এবং সেই রুটিন ধরেই কিন্তু আমি কাজ করছি, এবং সেটা আমি অলরেডি ওনাকে মেলে জানিয়ে দিয়েছি যে আমি সেই রুটিন ধরেই কাজ করছি। তো রুটিন ধরে যে আমি ক্লাস করছি বিভিন্ন ক্লাসগুলো, এটা তো উনি নিজেও জানেন, কেন এটা বলছে আমি জানি না, কারণ এটার জন্য প্রমাণও রয়েছে আমার কাছে, কারণ আমি তো রীতিমতো ওনাকে মেলে জানিয়ে দিয়েছি। দিদি, কোন কোন দপ্তরে আপনি ইতিমধ্যেই মেল মারফত অভিযোগ করেছেন? আমি অলরেডি যেভাবে পুলিশ স্টেশনকে জানিয়েছি আমার নাদিয়াল থানাকে, তেমনভাবেই আমি এসআই স্যারকে, ডিআই স্যারকে, এআই স্যারকে এবং আমার যে শিক্ষা দপ্তর সেখানেও আমার জানানো হয়েছে, এবং বিভিন্ন যে আরও যে দপ্তরগুলো রয়েছে সেখানে আমি হিউম্যান রাইটসকেও জানিয়েছিলাম। তো এই ধরনের সব দপ্তরের কাছে আমি একটা করে মেল পাঠিয়েছি। দিদি, যেটা জানবো যে কতটা মানে সংশয় আছে, কতটা ভয়ের মধ্যে আপনি দিন কাটাচ্ছেন? দেখুন, আমি এই যে স্কুলে যাচ্ছি, সত্যি কথা বলতে আমার বাড়ি রয়েছে বেহালা চৌরাস্তার কাছে। আমার স্কুল মর্নিং, এটা শুরু হয় 7টা থেকে এবং 11টা অবধি। এই যে আমি এই মেটিয়া বুরুজের ভেতর দিয়ে স্কুলে আসি, এবং সে জায়গায় এখানে আমাকে যেভাবে রোজ দিনই আমাকে কিছু না কিছু বলে হেনস্থা করা হচ্ছে এবং থ্রেট দেওয়া হচ্ছে বিভিন্ন ফোন কল থেকে, সেটা অফিস আওয়ারে কিন্তু আমার নয়, অফিসের বাইরে, এবং বিভিন্ন মেল ভয়েস থেকে, তাতে তো আমার প্রাণের একটা ভয় থেকেই যাচ্ছে। আমি বিভিন্ন জায়গায় জানিয়েছি, পুলিশও তো কোনো কাজ এখনো করছে না, এখনো কোনো কেসও শুরু হয়নি, এফআইআরও কোনো শুরু হয়নি। তো এমত অবস্থায় আমি আমার নিজের প্রাণটারই সংশয় হচ্ছে এখানে দেখতে পাচ্ছি, কারণ আমি দুর্নীতিটাকে সামনে এনেছি এবং এইচএম এর এই সমস্ত যে ক্রিয়াকলাপ সেটাকে আমি সামনে এনেছি বলেই আজকে আমার এই অবস্থা। দেখুন, ওই স্কুলে যেটা দুর্নীতি হয়েছে, যেটা অভিযোগ আসছে, সেই দুর্নীতি তদন্ত হবে। নদিয়াল থানাতেও উনি কমপ্লেন করেছেন, ইভেন ডিআই অফিস যেটা ওইখানেও কমপ্লেন করেছেন। ওইখানে যে মিড ডে মিল আছে বা স্কুল ফিস যেটা যে স্টুডেন্ট থেকে নেওয়া হয় বা গভর্নমেন্ট যেটা ফান্ড অ্যালট হয়, সেটাও আমি শুনেছি যে ওইটা পুরো প্রপার ইউজ হচ্ছে না বা হয়নি। সেটা আগে যেটা গভর্নমেন্ট ছিল সেই আমলে হয়েছে। মনে হচ্ছে ওনার সঙ্গে শুধু প্রিন্সিপাল না, আরো লোক ওনার সঙ্গে লিপ্ত আছে এই কাজে। তো সবাইকে পানিশমেন্ট হবে, কাউকে ছাড়া যাবে না মিডিয়া বুঝতে। দাদা, যেমনটা দেখা যাচ্ছে প্রধান শিক্ষিকার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এই বিষয়টি অস্বীকার করেন। তিনি বলছেন যে তাকে মিথ্যা ফাঁসানো হচ্ছে, তার নামে যে সমস্ত অভিযোগগুলো আছে সমস্তটাই মিথ্যা। বিষয়টা নিয়ে কি বলবেন? দেখুন, যদি উনি বলছেন মিথ্যা, তাহলে ওনাকে মিডিয়া পাস এসে ওনার যেটা সত্যি কথা আছে বা এভিডেন্স আছে সেটা দিতে হবে, কিনা এটা হয়নি, এ দেখুন এভিডেন্স আছে। যদি কিছু ভুল না বলে না কিছু হবে না, বা ওনার সাথীরা যারা এই করাপশনে পার্ট নিয়েছে বা হিস্সা নিয়েছে তাকেও কিছু হবে না যদি কিছু না বলে। যদি কিছু হয়েছে, করাপশন হয়েছে, তাহলে নিশ্চয়ই কাউকে ছাড়া যাবে না। আমাদের সরকার কাউকে ছাড়বে না। মিডিয়া বুঝে যেরকম করাপশন হোক না কেন, সবাইকে পানিশমেন্ট হবে, সবাইকে জেল যেতে হবে, এটা সবাই ভেবে নিন। যেমনটা দেখা যাচ্ছে যে সরকারি টাকা তছনছ করারও একটা অভিযোগ উঠছে এই শিক্ষিকার বিরুদ্ধে, কি বলবেন? দেখুন, সরকারি টাকা যেটা দুর্নীতি শুধু ওই স্কুলে না, মেয়েটার অনেক স্কুল আছে যেখানে দুর্নীতি হয়েছে। যেরকম কেশরাম কটন মিল আছে, সেইখানে যে সেক্রেটারি ছিল সঞ্জিত সিং, ওরাও করেছে। আগে বা যখন তৃণমূল গভর্নমেন্টে ধরা পড়েছিল প্রিন্সিপাল সঙ্গে, ওই প্রিন্সিপাল যিনি ছিলেন আলোক চাকি, তাকে ওইখান থেকে ট্রান্সফার করা হয়েছে সেই সময়। তো এরকম দুর্নীতি অনেক স্কুলে আছে, সেটা আমরা দেখছি। এভিডেন্স পেলে আমরা ডিআই অফিসে, থানাতে আমি পার্সোনালি কমপ্লেন করব, আর তাদেরকে যারা দোষী আছে তাকে জেলে নিয়ে যাব। এদিকে যার বিরুদ্ধে এই অভিযোগ, সেই প্রধান শিক্ষিকা সুমিতা মল্লিক বলেন, আমার নামে যে সমস্ত অভিযোগ করা হয়েছে সম্পূর্ণ ভিত্তিহীন, ভ্রান্তহীন। আমার নামে অ্যালিগেশনগুলো এতদিন পরে কেন এলো, কি কারণে এলো, সেগুলো সমস্ত কিছুই ডিআই স্যার জানেন, এসআই স্যার জানেন। তিনি আরো বলেন যে একজন টিচারের ক্লাস নিতে বলায় তিনি এই অভিযোগ করেছেন। আমি কোনো বিষয় নিয়ে আলাদা করে কিছু বলতে পারবো না, আমার সব শিক্ষকরাই আমার সঙ্গে আছেন, শুধু একজন শিক্ষিকাই ষড়যন্ত্র করছে।
যদিও বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে প্রধান শিক্ষিকা এড়িয়ে গিয়েছেন। তবে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হয় কিনা এখন সেটাই দেখার বিষয়। মেটিয়াবুরুজ থেকে বিশ্বজিৎ নস্কর রিপোর্ট, বাংলা হান্ট। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।